নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ কাকসার গড় জঙ্গলের আদি শ্রী শ্রী গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়া ধামে আসেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। তিনি ওই দিন এই আশ্রমের একটি জৌলুস শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ওই দিন তিনি শ্যামারূপা মন্দিরেও যান এবং সেখানেও পূজা পাঠ করেন এবং শ্রী শ্রী গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়া ধামের যে বাসন্তী পূজা হয়েছে সেখানে মা দুর্গার সামনে তিনি আরতিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি গোটা আশ্রম ঘুরে দেখেন এবং মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা বলেন এবং তিনি ছাড়াও এই আশ্রমের অধ্যক্ষ আমাদের যোগী বাবা, তিনিও আমাদের মুখ্যবার্তাকে তার অভিজ্ঞতার কথা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। জয় মা মহামায়া। আমরা মা মহামায়ার কৃপাতে বড় সৌভাগ্যবান লাভ হয়েছে। ঈশ্বরের কৃপায়, মায়ের কৃপায় আমরা বড় আকুল প্রাণ ওনাকে ডাকছি। সত্যিকারেরই এটা বড় বিচিত্র লাগে আমাদের জীবনে যে আমরা এই সভ্য সমাজে, এত উন্নত সমাজে আমাদের গড় জঙ্গল সেই পুরাতন কালের যে ঐতিহ্যময়ী বিশিষ্ট তা এখনও রক্ষা হয়ে আছে। আশা করি যুগ যুগান্তর ধরে এইভাবেই চলবে। যারা এসছেন তারা জানেন, যারা আসা যাওয়া করেন তারাও জানেন, বা যারা এখনও আসেননি, যারা বিভিন্ন ফেসবুক, টুইটার তথা নিউজ মুখপাত্রের মাধ্যমে দেখছেন, তাদেরকে আমরা ধন্যবাদ দেব যে আপনারা মায়ের দর্শন ঘর থেকে এবং নিজ স্থান থেকে এই লাইভের মাধ্যমে তথা নিউজের মাধ্যমে দেখছেন। কিন্তু বলবো, জীবনে একবার সশরীরে এই ধামে এসে দর্শন করুন এবং এই ধামের পরিক্রমা করুন। আর একদিন এই স্থানটি বিশাল স্বরূপ নেবে, বিশাল রূপ নিয়ে একদম নামে প্রভাবশালী আমাদের তীর্থ সিদ্ধপীঠ জাগ্রত হবে। এটাই আমার মনের বাসনা, আশা। কেননা আমাদের পশ্চিমবঙ্গে বহু শক্তিপীঠ রয়েছে, বহু সিদ্ধপীঠ রয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক আমাদের সাধক দ্বারা জাগৃত স্থান অনেক রয়েছে। আমাদের গুরু ভাই যোগীরাজ ব্রহ্মানন্দ গিরিজি মহারাজ, ওনার তপবলে এই মেধাঋষি আশ্রমের পুনর্জাগরণ হয়েছে, পুনর্স্থাপন হচ্ছে। কেননা এই আদিকালের মেধাঋষি আশ্রম, যেখানে আসলে পরে চণ্ডী রচনা করার জ্ঞান লাভ হয়, সহস্র চণ্ডী পাঠের ফল লাভ হয়, লক্ষ চণ্ডীযজ্ঞের ফল লাভ হয়, 108 দুর্গাপূজার ফল লাভ হয়। এই প্রকারের সমস্ত শক্তিপীঠে, সমস্ত ধামে তীর্থ দর্শনের ফল লাভ হয়। শুধুমাত্র আমাদের দুর্গাপুর গড়জঙ্গল যে গড়চণ্ডী ধাম আছে, মহামায়া আশ্রমে আসলে সেই ফলস্বরূপ আমাদের প্রাপ্তি হয়। তাই এখানে যে তপস্যা করে যে জাগিয়েছেন যিনি আমাদের ব্রহ্মানন্দ গিরি মহারাজ, ওনার গুরুদেব ছিলেন ব্রহ্মলীন হরিগিরি মহারাজ। উনিও বড় ত্যাগী এবং তপস্বী এবং বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। উনি পরম পূজ্যপাত ছিলেন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। ওনার মার্গদর্শনে, ওনার নাম নিয়ে যোগীরাজ এগিয়ে যাচ্ছেন। আমরা আশা করি, আমাদের বিশ্বাস পরম ব্রহ্মের চরণে, যে হরিগিরিজির কৃপাতে এবং ওনার তপবলে, মা মহামায়ার আশীর্বাদে এই ধাম সারা রাজ্যই নয়, সারা দেশব্যাপী উজ্জ্বল হবে এবং সমস্ত দেশের জনগণ এই ধামকে জানবে। আর নবরাত্রির বিশেষ বৈশিষ্ট্য, নবরাত্রি হিসাবে মানুষ
পাবে এই কামনাই করছি। বারংবার আমরা আহ্বান করব সবাইকে যে আপনারা আসুন, মা মহামায়ার কৃপা লাভ করুন, যোগীরাজের দর্শন করুন। এবং এখানে এই যোগীরাজ মায়ের সাক্ষাৎ দর্শন পেয়েছে, মায়ের সাক্ষাৎ কৃপা লাভ করেছে, তার জন্য এই গড় জঙ্গলে এই আশেপাশের আপামর জনগণকে নিয়ে, আশেপাশের এলাকাবাসীকে নিয়ে, পিছিয়ে থাকা বর্গদেরকে নিয়ে উনি তপবলের মাধ্যমে এখানে ধীরে ধীরে আগে বাড়ছেন। আমি চাইব এখানকার যারা প্রশাসন বিভাগ তথা যারা জনপ্রতিনিধি নির্বাচিত, তাদের কাছে এখানকার সার্বিক সহযোগিতা কামনা করে আমরা বর্তমান সময়ে যে ব্যবস্থাপনা রয়েছে শ্যামারূপা মন্দির হইতে এই পর্যন্ত খুব সুন্দর এবং শিষ্টাচারের সঙ্গে দেখতে পাচ্ছি। তথাপি মহারাজের একটা বিশেষ আহ্বান রয়েছে যে এই রাস্তা হওয়ার পরে আরও সমাগম বাড়বে, তখন তার স্বচ্ছতা কী করে বজিয়ে থাকবে সেই দিকে আমাদের নজর দিতে হবে। একদম ঠিক মহারাজজি বলেছেন। তো আমরাও ওই প্রশাসনের কাছে, জনপ্রতিনিধি তথা বিভাগের বিভিন্ন বিভাগের কাছে আমরা আহ্বান করছি যাতে করে এখানে রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থা এবং শৌচালয়ের ব্যবস্থা অতি অবশ্যই করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতার প্রতি যেন নিয়ম শৃঙ্খলা বজিয়ে থাকে আগত সকল ভক্তদের কাছে আহ্বান করছি। জয় মা, জয় হর হর আপনি তো দীর্ঘদিন ধরে এই আশ্রমকে আস্তে আস্তে গড়ে তুলেছেন, কিছুই ছিল না এখানে আমার চোখে দেখা। আর তখন থেকে যেভাবে আশ্রমকে গড়ে তুলেছেন সে সম্বন্ধে একটু বলুন, আর ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? আর ভবিষ্যতে আশ্রমটা গড়ে তোলা না, পুরানো আশ্রম ছিল, হ্যাঁ পুরানো আশ্রম সেটা পুনর্জাগরণ করা, হ্যাঁ এটাই কাজ। হ্যাঁ, আমি তো পুরানো ভূমি থেকেই এসেছি, সবাই সেই পুরানো ভূমি থেকেই আসছে। সে মায়ের আদি জায়গা, চণ্ডীর জায়গা সবই ঠিক আছে। এখন মহামায়ার মন্দির সব তৈরি হচ্ছে, বা এখানকার মায়ের গোশালাও আছে, মায়ের সকাল সন্ধ্যা আরতি পূজা হচ্ছে, ঠিক আছে, সব মহামায়া দেখেছি। আর দীর্ঘদিন পরিশ্রম করেছি, শুধু আমার না, ভক্তদের পরিশ্রমের টাকা, ভক্তদের সাধুসন্তদের বহু সাধুসন্ত সেখানে রক্ত ঝরিয়ে দিয়ে গিয়েছে। তাদের কাছে এই গর্জনটি ধাম উদ্ধার করতে অনেক সময় লেগেছে এবং বহু সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের রক্ত ঝরেছে, কারণ অনেক কাঁটা ছিল, সব কাঁটা ধম সব সেই থেকে তো অনেক রক্ত ঝরেছে। যাই আসবে অনেক পরিশ্রমের ফল, সাধু সন্তদের আশীর্বাদ তাদেরই। আমি একজন বাবা, এই সব বাবারা এখানে থাকে, বাবারা রতি পূজা করে, তাদের সব বাবাদেরই, তারাই সব সংসার তাদেরই, তারাই সব পরিচালনা করে। আর কি আমার চাওয়া কিছু না, আমার কিছু নাই, মায়ের পূজা পার্বণ ঠিক হয়। এখন সরকার থেকে রাস্তাও করে দিয়েছে, এগুলো দিয়ে সব ঠিক আছে, কিন্তু সরকারকে একটা বহুত বড় সমীক্ষা করতে হয় যে দুর্গা পূজা সময়ের জন্য রাস্তা, দুর্গা পূজাটা ভয়ানক রূপে আজ জাগ্রত হয়েছে মা, ঠিকই, এদের হাজার হাজার মানুষ আসছে, তাদের যখন রাস্তা হচ্ছে, আমরা আরও তো দাদা বেশি হাজার হাজারও বেশি লোক আসবে। আর এখানে তাদের সেই সব লোকগুলোর জন্য কী ব্যবস্থা আছে? নয় এখানে 10 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে কোনো পুকুর নাই, এই ধামে পুকুর নাই, শ্যামারূপা মন্দির বা গড়চণ্ডী ধাম এই মাঝে কোনো পুকুর নাই, এখানে ঠাকুর বিসর্জন করা হয় না, সাধু সন্তদের স্নান করার কোনো জায়গা নাই যে থাকে, এবং হাজার পাবলিক আসবে, তারা কোথায় পায়খানা করবে, কোথায় বাথরুম করবে, জলের ব্যবস্থা নাই। রাস্তা করে দিল, এবার রাস্তা যে করে দিল, হাজার পাবলিক ঢুকে গেল, সেই পাবলিকের সুরক্ষা কে করবে? এটা সরকারকে এবার ভাবতে হবে। হ্যাঁ, এখন আমরা চাই যে 50 টাকা পায়খানা হোক, জলের ট্যাঙ্কার হোক, এগুলো হলে সমস্ত মানুষের পরিষদেরই শিক্ষার্থীকে উপকার হবে। আর এখানে একটা কুণ্ড বানিয়ে দেওয়া, পুকুর আছে, না পাইছে ফরেস্ট গভর্নমেন্ট কাটাচ্ছে, ফরেস্ট গভর্নমেন্ট বলছে আপনারা কাটান, প্রশাসনকে বলছে কেউ কেউ কান দিচ্ছে না। তো এইগুলো একটুখানি সবারই দরকার, যখন সবাই আসছেন এই ধামে, তো সবাই এটা আমাদেরই কষ্ট, তাই জন্য কোনো বড়ো সমস্যা হচ্ছে, বড়ো জলাশয় আর জলের ব্যবস্থা আর ল্যাট্রিন বাথরুমের বড়ো সমস্যা আমাদের। এইগুলো আমাদের যদি হয়ে যায় তাহলে অনেক সমস্যা দূর হবে। জঙ্গল পবিত্র থাকবে, জঙ্গল অরণ্য ভালো থাকবে, অরণ্যের পরিবেশ ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। কারণ আমরা এখানে থাকি তো 24 ঘন্টা, এখানকার
রক্তটার সাথে আমরা জড়িয়ে আছি, এখানকার সাধুরাও জড়িয়ে আছে, এখানকার সেবকরা জড়িয়ে আছে। আমি না, এখানে 20-50টা সেবক আছে, আশেপাশে গ্রাম 200 আদিবাসী লোক, গরিব মানুষ সব আছে। তারাও জানে কত কষ্ট করে এখানে আমাদের থাকতে হয়। আর এখানে হর দিনই 50খানা গাড়ি আছে, 1000 মানুষ আছে, তাদেরও সমস্যা হয়। যাক, এতে প্রশাসন নজর দিয়েছে, আস্তে আস্তে এগুলো সমস্যা দূর হবে। আর মায়ের সবাই আশীর্বাদ নেবে। আর মহারাজ রবীন্দ্রানন্দ মহারাজ এসেছেন, ওনার পরিক্রম করলেন গড়, এবি আজ আশীর্বাদ। আগে ভবিষ্যতে এই গড় আর অনেক সাধু আমাদের সবার জলসিনী পরিক্রম করব। মহাকালী, মহালক্ষ্মী, মহাসুদিন দেবী, এই গড় পুরাণের গড়, পৌরাণিক গড়। এখানে দেবীকে দেবী, ভবানী পাঠক, এখানে ইসাই ঘোষ, ধর্মপাল, নকরসেন বড় প্রসিদ্ধ মহারাজাদের নামও শোনা যায়। এখানকার ইতিহাস প্রসিদ্ধ জায়গা। এই গড়েই বিজয় ঘোষের সঙ্গে ধর্মপালের অন্নসেনের যুদ্ধ হয়েছিল, ঢেকুর গড়ের নামে পরিচিত ছিল। এই গড়ে দেবীকে দেবী ভবানী পাঠক তপস্যা করেছেন। এই দেবীগড় অজয় নদীর তীরে বঙ্কিম সাহিত্য বিভূত স্থান, যেখানে মন্দির মহাতারাম যে রচনা, সেই সন্ন্যাসী ভবানন্দের মুখ থেকেই বেড়া হয়েছিল। এটা পুরাণের কথা। হ্যাঁ, অনেক উল্লেখ আছে এই গড়, তাই জন্য এই নাম চারিদিকে পাঠিয়ে যে এই গড় পরিক্রমা হলো। সবাই জানে এই জন্যে এই কাকসা দুর্গাপুর গড় জঙ্গল নাম। এই গড়ের দুর্গাপূজা পুরাণের পূজা, ইতিহাসের পূজা। তো আজ হাজার হাজার মানুষ মায়ের কাছে আসছে আশীর্বাদ নিতে। আর এখানে সন্ন্যাসী, আমাদের নাগা সন্ন্যাসীরাই এই পরিচালনায় আছেন। আমাদের দর্শন আকারা নাগা সন্ন্যাসীরাই পরিচালনায় আছেন। আর এখানে যদি যোগাযোগ করতে হবে, আমাদের নম্বর আছে। এখানে গো মাতা আছে, 100-এর উপরে গরু আছে। মায়ের দেবী মহাকালী, মহালক্ষ্মী, মা সরস্বতী, আরও শিব, অনাদি শিব মাটি থেকে এমনি উদ্ভাসিত হয়ে উঠে এসেছে, মাঝে এসে একটা আরতি পূজা করেছে। হ্যাঁ, তা সেই মন্দির আমরা কেউ বানিয়ে দিয়েছি, কোনো ভক্তরা সেখানে পূজা হয়। তাই এই প্রভুভূমি আমি যাই। আমার খুব প্রিয় মহারাজ রবীন্দ্রানন্দ কিছু বলো। আজ এসেছেন, আমাদের বহুত আনন্দ। আজকে আমাদের দশমী তিথি, মায়ের নবরাত্রি কালকে শেষ হয়ে গেছে। তাই মহারাজকে অনুরোধ করি উনি কিছু বলে। হ্যাঁ, তা ঠিক আছে।